জলসা যখনই দেবেন আপনারা তিনটে জিনিসকে ঠিক রাখবেন। কটা জিনিস বাবা? তিনটে জিনিস ঠিক রাখবেন। 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার শ্রোতা। বক্তার দুটো জিনিস দেখবেন। 1 নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা। 2 নাম্বার দেখবেন শুধু আলেম হলে হবে না, তার আমল আছে কিনা। 2 নাম্বার হলো কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে কমসে কম বাবা 3টে গুণ তার থাকতে হবে, কমসে কম 3টে গুণ। আর মসজিদ কমিটি হতে গেলে কোরআনে আছে 5টা গুণ লাগবে। চলুন, জলসা কমিটি হতে গেলে বাবা 3টে গুণ যেন থাকে। কি কি? 1 নাম্বার সৎ হতে হবে। কি বললাম? বলুন, কি বলুন? সৎ হতে হবে, সৎ। আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে? কোন লোকটাকে সৎ বলে? গালে দাড়ি রাখলে, মাথায় টুপি দিলে, নামাজ পড়লে, নামের আগে মোহাম্মদ লিখলে, গরুর মাংস খেলে বা ঈদ বকরা ঈদের নামাজ পড়লে, লজ্জাস্থানাগার চামড়া কাটলে না। সৎ কাকে বলে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনে নিন, চমকে যাবেন। নবীজি বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? 2টো জিনিসের গ্যারান্টি। পেছন থেকে একজন সাহাবী বললেন, আমরা যদি 2টো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আমরা কি পাবো? নবীজি বললেন, শোনো, বিনিময়ে তোমাদেরকে আমি জান্নাতের গ্যারান্টি দেব। বললো, 2টো জিনিস কি বলুন? বলুন। তো 1500 বছর আগে নবীজি বলেছিলেন। আমি হতভাগা আব্দুল্লাহ আখিল মারুফ নবীর ওই কথাটাকে নকল করে আপনাদেরকে এখন পেশ করছি। দেখি, নবীজি বললেন 1 নাম্বার হলো 2 ঠোঁটের মাঝখানে, 2 ঠোঁটের মাঝখানে কি? জিহ্বার গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 2 ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও। 2 নাম্বার হলো 2 রানের বীজখানে, 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে আর 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান, এবার বাড়ি চলে যান। গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার ওপরে খারাপ। ঠিক না ঠিক? যার দুটোই খারাপ ও জাহান্নামী, যার দুটোই ভালো ও জান্নাতি। চলুন, তো 1 নাম্বার হলো সৎ হতে হবে। যে কেউ কি লঙ্কা পোড়াচ্ছে? তাই মনে হচ্ছে না? তাহলে আমি ভাবলাম আমি একাই ডিস্টার্ব বোধ করছি না, আর অন্য কেউ করছে। যাই হোক, তাহলে চিন্তা করুন, আল্লাহর একটা বস্তু, আল্লাহর একটা তৈরি করা বস্তু নাম হলো লঙ্কা, সেইটা শুকনো লঙ্কা পোড়াচ্ছে, এখানেই আমরা টেনশনে ভুগছি। ভাবেন সৃষ্টিকর্তা কি না করতে পারে। আজকের আল্লাহর পরিচয় দিচ্ছি, শুনে নিন সে আল্লাহ কে। চলুন, 1 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে বাবা সৎ হতে হবে। সৎ কাকে বলে? ভেঙে দিলাম। 2 নাম্বার বাবা, জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজই হতে হবে। বাবা, অনেক জলসায় জলসা কমিটি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না অনেকে। ঠিক না বে ঠিক? 3 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে বাবা হালাল খাবার খেতে হবে, হালাল খাবার খেতে হবে। বাবা, আমারে ভুল বুঝবেন না দয়া করে। চলো, আমরা এমন মানুষ নয়। দেখবেন একটা উদাহরণ দেবো, আর এবার আসছি। মসজিদ কমিটি হতে গেলে কটা গুণ লাগবে বলেছি? জোরে বলুন। আচ্ছা, এই মসজিদ কমিটির 5টা গুণ বলবো? রাগ করবেন না কেউ? কারণ কি জানেন, আমি বলতে ইতস্তত বোধ করি। কেন জানেন? অনেক সময় মসজিদ কমিটির লোক থাকে তো, আর রেগে উঠে চলে যায়। রাগ করবেন না কেউ। হ্যাঁ, মসজিদ কমিটি হতে গেলে কোরআনে আছে 5টা গুণ লাগবে। আমি দলিলটা বলে দিচ্ছি, তারপরে মানে করে বুঝিয়ে দিচ্ছি। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে সূরার নাম সূরা তাওবা 18 নম্বর আয়াতে। এবার আরবিটা পড়ছি। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। কোরআনের এই আয়াতটি। এবার আসছি, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। বাবা, আপনাদের এই যে মসজিদ আছে বা আপনাদের গ্রামের মসজিদে জুম্মার নামাজ তো আজকের হয়ে গেছে, তো আগামী জুম্মার দিনে যদি কোনো মুসলিম যুবক ছেলে
সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে আর মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে খুতবার সময়। প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছে। কি মাল? কি মাল? বাংলা মাল খেয়ে মসজিদে উঠেছে। আপনারা তাকে কি করবেন? হাত ধাক্কা দিয়ে বার করে দেব। হাত ধাক্কা দিয়ে বার করে দেব। ও, ঘাড় ধাক্কানি দিয়ে বের করে দেবেন, ঠিক আছে। আচ্ছা, ছেলেটি যদি বের হতে না চায়? আলাদা ব্যবস্থা নিতে হবে। আলাদা ব্যবস্থা নেবেন। বাহ, খুব সুন্দর কথা। শোনেন বাবা, আমারে ভুল বুঝবেন না, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই তো, বাস্তবটাই তুলে ধরছি। চলেন, তার অপরাধটা কি? মদ খেয়েছে। ও, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন, তাই তো? বাহ, সত্যি আপনাদের কথা শুনে মনে হচ্ছে আজই সন্ধ্যা 6টার সময় জান্নাতের জানালা ভেঙে সব পালিয়ে এসছে ফেরেশতা সব। হ্যাঁ মুসলমানের বাচ্চা, মদ করে কে মসজিদ থেকে বের করে দিলে, আর সুদ করে কে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। আমরা বললাম এমন মুসলিম, আমরা মুসলিম কিরকম বুঝতে পারছেন? এবার মদ করে বের করে দিলাম মেরে, আর সুদ করে মসজিদের সভাপতি বানিয়ে দিলাম। রাগ করবেন না, মদের দাম বেশি না মধুর দাম বেশি? মধুর দাম বেশি। বাংলা মালের কথা বলিনি, ইংলিশ মালের কথা বলছি তো। হ্যাঁ, রাগ করবেন না, ইংলিশ মাল। নাম শুনবেন? হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমেল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম বাপ। যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি দেখছি হুজুর কিরম কোরআনের আয়াত বলছি। চলো বা, শুনে রেখে দিন। সে বেচারা জানে না, মনে করে যে কোরআনের আয়াত বলছে, মূর্খ লোক তো। চলেন, এবার আসছি, মদের দাম বেশি না মধুর দাম বেশি? অবশ্যই মদের দাম বেশি, মধুর দাম কম। মানুষ কিন্তু মধু খেতে চায় না, মদ খেতে ভালোবাসে, ঠিক না বে ঠিক? দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে বসে আছেন আকাশি পাড়ায়, ও এখান থেকে মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে নাকাশিপাড়া থানার ভিতরে লকাবের ভিতরে হাজি সাহেবের বেটা রমজান মাসে চুম মেরে বসে আছে, ঠিক না বে ঠিক? কিন্তু দুধওয়ালা কোথায় গিয়েছিল? বাড়ি গিয়েছিল। আমরা এমন মুসলমান, দুধওয়ালাকে বলি, এই দুধে পানি মেশাস নি তো? আর মদে পানি মিশিয়ে খায়। ভুল বলছে আমি? বাবা, এই বাচ্চাগুলো বুঝতে পারছে, বললে হবে এসব কি নর্মালের বাচ্চা, এসব সিজারের বাচ্চা রে ভাই, বউ চালা। চলো একটু হাসি, চলো মাইন্ডটাকে ফ্রি করতে হয়। চলো বাবা, অসুবিধা হচ্ছে? বাহ, কে বলেছে ও আজ সোতা উঠে পালায়? একদম কেউ যাবে না। ওই দেখেছেন, ওই ফেরেশতা একটা বসে ঢুকছে, ও পালাবে না বসবো, বুঝতে পারছি না কিছু। হয় একটা জিবরাইল ঢুকেছে, ওই দেখ ঢোক বাবা, হয় একটা মিকাইল ঢুকছে গালে কি নিয়ে, ঢোক বাবা। চলো একবার তকবীর দান তো দেখি, নারাই তাকবীর, নারাই তাকবীর, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বাবা লঙ্কা পড়ানোটা একটু বন্ধ কর, লঙ্কা পড়ানোটা একটু বন্ধ কর। আপনাদের বুঝতে পারছেন না? আচ্ছা ঠিক আছে বাবা, চলেন। আচ্ছা, আমাদের আলোচনার বিষয়বস্তু কি ছিল? কটা? 5টা। প্রথমে কার পরিচয় বলবো বলেছিলাম? আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় হলো 4টে। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল। কি বললাম? কুল নয়, কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল, দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আকালা ইয়াকুলু থেকে কুল, কুল মানে গেলো বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়াও সহি নেই। আপনাদেরকে করজোড়ে বলে যাচ্ছি, মসজিদে যদি নামাজ সহি করতে চান, ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে। রাগ করবেন না কেউ, অতি বাস্তব কথা বললাম।
ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আপনারা বলুন দেখি। স্বামী স্ত্রী, পিতামাতা, ছেলে মেয়ে কজন হলো? আবার বলছি, স্বামী স্ত্রী, পিতামাতা, ছেলে মেয়ে কজন হলো? এই ছজনের সংসার চলতে গেলে আপনাদের এই বর্তমান সময়ে আমাদের যে অবস্থা, বাজারের দাম যা, ছজনের সংসার চলতে গেলে একজন মানুষের এক মাসে কত টাকা লাগতে পারে কমসে কম? মিনিমাম 10,000, খুব কম করে 10,000, ঠিক কি না? এই মুসলমানের বাচ্চা, তোমার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার 5,000 টাকায় চলে কি করে? লজ্জা করে না? বাড়ি থেকে ভাববে, তোমার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার 5,000 টাকায় চালাবার লাইন করো কি করে? বাড়ি থেকে ভাববেন। একটা কমন সেন্স থাকা দরকার। বড় দুঃখ লাগে আমার। যদি বললেন হুজুর আপনি বলেন কেন, শুনে নিন, আমি 19 বছর ইমামতি করেছি, 19 বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে। আর আমার জীবনে 3টে লোক পেয়েছিলাম 19 বছরে, 2টো মরে গেছে, একটা বেঁচে আছে। আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করি, আরে মালটা মরেছে না বেঁচে আছে? বলে এখনো মরেনি। বলে মরলে খবর দিবি। এত জ্বালান জ্বালিয়েছে এই 3টে লোক আমাকে, এই 19 বছরে এত জ্বালান জ্বালিয়েছে। প্রায় মসজিদে দেখবেন একটা করে এরকম থাকে, দেখবেন সব জানতা গামচাওয়ালা, বুঝতে পারছেন? কিচ্ছু জানে না, বড় বড় ফতোয়া দেবে। ও বুড়োটা আবার, ওলা বুড়ো হয় বেশি। ওগুলো কি হয় জানেন, ও বুড়ো করে কি দেখবেন, বাড়িতে বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে এসে ইমাম সাহেবের গোঁজা মারতেছে খালি। ঠিক না বেঠিক? বাস্তব কথা বলছি। সব ছেলেগুলো হিরোর ছেলে। চলো চলো বাপ, বাস্তব কথা বলছি, খবরদার নয়। ইমাম সাহেবের মাইনেটা বেশি করে দেবেন, ইমাম সাহেবকে ইজ্জত করবেন, আলেমের ইজ্জত করবেন, জ্ঞানী লোকের সম্মান করবেন, এটা আপনার আমার দায়িত্ব। ঠিক না বে ঠিক? চলুন বাপেরা, মসজিদের দায়িত্ব জেনেবেন, তার 5টা গুণ থাকবে। আয়াতটা আমি পড়েছি, বাংলা মানে করিনি, তাই তো নাকি? বলে দিচ্ছি শর্ট করে। 1 নম্বর হলো, মসজিদ কমিটি ওই লোকটা হবে যে লোকটা 100% আল্লাহকে বিশ্বাস করবে। 2 নম্বর, মসজিদ কমিটি ওই লোকটা হবে যে লোকটা 100% কিয়ামতকে বিশ্বাস করবে। 3 নম্বর, মসজিদ কমিটি ওই লোকটা হবে যে লোকটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আরে অনেক মসজিদ কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বে ঠিক? 4 নম্বর হলো, মসজিদ কমিটি ওই লোকটা হবে যে লোকটা জাকাত আদায় করবে যদি জাকাত ফরজ হয়। কত মসজিদের ক্যাশিয়ার আছে দেখবেন, মসজিদের নামে জায়গা, মসজিদের নামে জমি, মসজিদের নামে দোকানপাট আছে, মসজিদের সম্পদ আছে, আত্মসাৎ করে নিজে খেয়ে নিচ্ছে। যখন চাইতে যাবেন তখন করেছে কি জানেন, মসজিদের জায়গা নিজের নামে রেকর্ড করে বসে আছে, ও আবার হাজি সাহেব। ঠিক না ঠিক? মনে রেখে দিন, কঠিন পাপ কাজ হবে মসজিদের নামে মাদ্রাসা জায়গা। শুধু তাই নয়, মসজিদের ক্যাশিয়ার 20 বছর হিসেব দেয়নি, 20 বছর পরে যখন হিসেব চাওয়া হচ্ছে তখন মারামারি করছে, দল করে আর একটা মসজিদ তৈরি করে নিচ্ছে সে। ঠিক না বে ঠিক? বাস্তবটাই বললাম বাবা, আমারে ভুল বুঝবেন না। 5 নম্বর হলো, মসজিদ কমিটি ওই লোকটা হবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে সেই লোকটা মসজিদ কমিটি হবে। বাড়ি থেকে ভাববেন এই 5টা গুণ আছে কিনা। অনুরোধ করে বলে যাচ্ছি, যদি আপনার মধ্যে থাকে আপনি মসজিদ কমিটি হওয়ার জন্য আগ্রহী হবেন, আর যদি না থাকে বাবা দয়া করে মসজিদ কমিটি থেকে সরে যাওয়ার চেষ্টা করবেন, কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে ধরবে। আমি আজকের একটা করে বলে দিচ্ছি, হাতে যদি একটু সময় থাকে ভাই খুব ভালো হয়, কারণ আমার পরবর্তী বক্তা রয়েছেন বাংলার বিখ্যাত আলেম দ্বীন আমার বন্ধুবর্গ হযরত মাওলানা জয়নুল আবেদিন সাহেব। আমার আগেই যিনি ছিলেন আমার খুব মহব্বতের মানুষ বন্ধুবর্গ কারি রিয়াজতুল্লাহ সাহেব, তিনি আলোচনা করে গেছেন। আমি আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে খালি আলোচনাগুলি করব, আপনারা আমার যদি একটু সাপোর্ট দেন এটাই হবে আমার কাছে অত্যন্ত মানে খুশির বিষয়। চলো, আল্লাহর পরিচয় হলো 4টি। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নম্বর, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নম্বর, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নম্বর, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ হইই নেই।
এই হলো আল্লাহর মোট 4টে পরিচয়। আচ্ছা বাবা, যে সূরাটি আমি আপনাদের পড়া শোনালাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই, আছে তো? তা আবার পড়তে গেলাম কেন শুনে নিন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি তিনবার এই সূরা ইখলাস পাঠ করে, ওই ব্যক্তির নামায় আমল নামায় আল্লাহ এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আমার বাপেরা, এমনি এমনি পড়লাম না, চলুন এবার এগিয়ে যাচ্ছি। পৃথিবীতে সৃষ্টিকর্তা আমাদের কি দিয়েছেন, পৃথিবীতে নবী এসেছেন কতটা শুনে নিন। এই টু দি পয়েন্টের কথাগুলো একটু। পৃথিবীতে নবী এসেছেন মোট 1,24,000, রসুল এসেছেন 313 অথবা 315 জন। এবার আসছি পৃথিবীতে কেতাব এসেছে কত জানেন? 104টা। কটা? আচ্ছা, 100টা হলো ছোট ছোট সহিফা বলে, আর 4টা হলো বড় বড়। 100টার পরিচয় দিয়ে দিই। কাদের উপরে এসেছে কটা? আদম নবীর উপরে এসেছে 10টা, ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা, ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা। কত হলো? বলুন 50। শীষ নবীর উপরে এসেছে 50টা, 100টা। এবার আসছি, মূসা নবীর উপরে এসেছে একটা, 101। দাউদ নবীর উপরে এসেছে একটা, ঈসা নবীর উপরে এসেছে একটা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এসেছে একটা, 104। চলুন, মূসা নবীর উপরে যে কিতাবটি নাজিল হয়েছিল তার নাম হলো তাওরাত। কি বললাম? তাওরাত। তাওরাত কত পারা জানেন? তাওরাত হলো 1000 পারা বা খণ্ড। তাওরাত কিতাব মূসা নবীর উপরে নাজিল হয়েছে রমজান মাসের 6 তারিখে। জবুর কিতাব নাজিল হয়েছে দাউদ নবীর উপরে। জবুর কিতাব হলো 150 পারা, নাজিল হয়েছে দাউদ নবীর উপরে কবে? রমজান মাসের 12 তারিখে। ঈসা নবীর উপরে যে কিতাবটি নাজিল হয়েছিল তার নাম হলো ইনজিল, যাকে পরবর্তীতে বিকৃতি ঘটিয়ে বাইবেল করা হয়েছে। বাইবেলের দুটো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। তো ইনজিল কিতাব ঈসা নবীর উপরে এসেছে। ইনজিল কিতাব হলো 27 পারা। কত? 27 পারা। আর ইনজিল কিতাব এসেছে ঈসা নবীর উপরে কবে জানেন? রমজান মাসের 18 তারিখে। সর্বশেষ কিতাব, শেষ নবী, সর্বশেষ নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর শেষ কিতাবের নাম হলো দি হলি কোরআন। কোরআন হলো 30 পারা, এসেছে কবে? রমজান মাসের লাইলাতুল কদরের রাতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, 24শে রমজান। জোরে বলুন। এবার আসছি, আজকে আমাদের আলোচনা হবে কি? আল্লাহর কোরআন, নবীর হাদিস। কোরআনের পরিচয় দেব, নবীর পরিচয় দেব। চলুন কোরআনের পরিচয়টা প্রথম দিয়ে দিই। কোরআনের পরিচয় দিতে গিয়ে, কোরআন কার বাণী? আল্লাহ। কোরআনের পরিচয় হচ্ছে কি? কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, আজকের কত খ্রিস্টাব্দ? আজকে তারিখটা কত আছে? 20 ডিসেম্বর কত খ্রিস্টাব্দ? 2024। 20 ডিসেম্বর 2024। আর কোরআন এসেছে কবে? 1 ফেব্রুয়ারি 610 খ্রিস্টাব্দে। তাহলে বাড়িতে গিয়ে মাইনাস প্লাস করবেন, কতদিন আগে কোরআন নাজিল হয়েছে পেয়ে যাবেন। আজকের হলো শুক্রবার, সেদিন ছিল সোমবার। চলো, কোরআনের প্রথম বাক্য হলো ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আর মুসলমানদের এখন বেশ কিছু মুসলমানের বাক্য হলো গেল গেল গেল, পেট শান্তি দুনিয়া শান্তি। ঠিক না বেঠিক? রাগ করবেন না। অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেটগুলোতে বিশাল বড় বড় কেতাব কেনা আছে। ছেলে আমার আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, কোর্টের জজ হবে। আবার অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেটগুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বগরাই দেবে হবে। ঠিক না বেঠিক? রাগ করবেন না। চলো এবার আসছি, কোরআন নাজিল হয়েছে, কোরআনের ভিতরে কি আছে? কোরআনের ভিতরে কি আছে?
30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলি নাজিল হয়েছে। মনে রাখবেন 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কত জায়গায়? 12,000 জায়গায় নাজিল হয়েছে এই 6000 আয়াত। আপনারা ভাববেন না ওই মক্কা আর মদিনা, ওই সূরার প্রথমে লেখা আছে সূরাতুল বাকারা মাদানিয়া, মানে মদিনায় হয়েছে, আর সূরাতুল ইখলাস মাক্কিয়া, এটা ভাববেন না। শুধু 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কোরআনের ভিতরে কি আছে শুনে নিন। কোরআনের ভিতরে আছে 82 জায়গায় রয়েছে নামাজের কথা। কত জায়গায়? 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? প্রশ্ন, লেখাপড়ায় পিছিয়ে কেন? কোরআনে আছে 92 জায়গায় লেখাপড়ার কথা। কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে 88 জায়গায়। যারা হাফেজ সাহেব আছে তারা বুঝতে পারছে, ছেলেরা ভালো করে শুনে নাও, বাপেরা। 88 জায়গায় রয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। শুধু তাই নয়, এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত কত কত? 250 রকমের হারাম। আপনারা কটা হারাম জানেন? ওই সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মদ খাওয়া, জেনা করে, এই কটাই তো জানেন। 250 রকমের হারাম আছে, আর 250 রকমের হালাল আছে। কোরআনে সবর শব্দটা, ধৈর্য শব্দটা, সবর শব্দটা কোরআনে আছে 104 জায়গায়। এজন্য বাবা আমার ওয়াজ শুনতে গেলে দুটো জিনিস লাগবে আপনাদের, কি? সময় আর সবর। সময় সবর এই দুটো লাগবে, অর্থাৎ সময় দিতে হবে, টাইম লাগবে। আর 2 নাম্বার হলো সবর, ধৈর্যের পরিচয় দিতে হবে। একটু ধৈর্যের পরিচয় দিন। আচ্ছা বাবা, আমি টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আচ্ছা মালটা একটু গরম হয়ে যাক, টেনে টেনে দিচ্ছি, একটু চিন্তা নেই। টানের জায়গায় এলে টান দেবো, এখন দাঁড়ান বাবা। টানের জায়গায় এলে টান দেবো, নইলে টান না দিলে বলবো বক্তা বেকার, কিচ্ছু জানে না, ওর এলেম কালাম নেই। বাবা টানের জায়গায় এলে টান দিচ্ছি বাবা, একটু দাঁড়ান। চলুন এবারে আসছি। কোরআনে মোহাম্মদ শব্দটা আছে 4 জায়গায়। কয় জায়গায়? কোরআনে মোহাম্মদ শব্দটা আছে 4 জায়গায়, আর কোরআনে আহমদ শব্দটা আছে 1 জায়গায়। আর এই হাফেজ সাহেবদের বলে যাচ্ছি, যারা এই মাদ্রাসায় পড়ে, বা ছাত্রদের বলছি, হাফেজ ছাত্রদের বলছি, শিক্ষকদের নয়, হাফেজ ছাত্রদের বলছি, কোরআন, গোটা কোরআনের ভিতরে জালের উপরে 2 পেশ কটা আছে? জালের উপরে 2 পেশ আছে মাত্র একটা আছে। সেটা কোথায়? তোমরা খুঁজে শিক্ষকদের বলে দেবে। জালের উপরে 2 পেশ, হাফেজ সাহেবরা বুঝতে পারছে, জালের উপরে 2 পেশ টোটাল কোরআনে আছে একটা, 1 জায়গায় আছে জালের উপরে 2 পেশ। সে কোথায় আছে ছাত্ররা খুঁজে হুজুরদেরকে বলে দেবে। ব্যাস, চলো এবারে আসছি। কেন বলছে এই প্রশ্নগুলো করলাম কেন জানেন? যাতে করে হাফিজি ছেলেদের মনে একটা আগ্রহ জাগে। ঠিক না বে ঠিক? আমার বাপেরা, আমি একজন টিচার, আমি নিজে একজন স্কুল টিচার, উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। শুধু তাই না, বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলে আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। এজন্য বাবা বাস্তব জীবনটাকে তুলে ধরে কথাগুলো বলতে হয়।